হ্যালো এভরিওয়ান, নমস্কার। সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরেকটি রান্নার ভিডিও নিয়ে। আমি আগের একটা ভিডিওতেও হাঁসের মাংস রান্না করা দেখিয়েছিলাম। আজকেও রান্না করছিলাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলেন রান্নাটা কিভাবে করলাম সেটা দেখাই। তেমন কিছুই না, সাদামাটাভাবেই রান্নাটা করব। তো প্রথমে গ্যাসটা জ্বালিয়ে তেলটা গরম করে আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি একটু লাল করে। ভাজা হয়ে গেলে একটা গামলায় উঠিয়ে নিব। তারপর ওই তেলটাতে জিরে ফোড়ন দিয়ে দেব। জিরেটা একটু লাল হয়ে আসলে ওর ভিতর দিয়ে দেব আগে থেকে কুচানো পেঁয়াজ। পেঁয়াজের সঙ্গে দিয়ে দেব এরপর রসুন বাটা। পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া না অবধি একটু ভেজে নিতে হবে। খুব বেশি একটা ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হবে। তারপর এর ভেতর রসুন এবং পেঁয়াজটা নরম হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। যে যার ইচ্ছা অনুযায়ী জলটা দিতে পারেন, যেহেতু এইখানে মশলাটা পেঁয়াজ এবং রসুনটা সেদ্ধ হওয়াটা বা নরম হওয়াটা প্রয়োজন। তারপর পেঁয়াজ এবং রসুনটা সেদ্ধ হয়ে আসলে জল শুকিয়ে গেলে এর ভিতর হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। এইখানে লাল লঙ্কার গুঁড়ো দিতে গিয়ে পড়ছিল না, তাই পরে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। সুন্দর করে এবার একটা মিক্সড করতে হবে, যাতে করে একটা মশলা অন্য মশলার সঙ্গে ভালোভাবে মেশে। তারপর এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর ভিতর মাংসটা দিয়ে দিব। এই তো আস্তে আস্তে করে মাংসটার ভিতর দিয়ে দিলাম। মেটেটা রেখে দিয়েছিলাম, কারণ ওর ভিতর দিলে মেটেটা গলে যেতে পারে বা ভেঙে যেতে পারে। আর মেটে গলে গেলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যেতে পারে, এই কারণেই তুলে রেখেছিলাম। তারপর মশলার সঙ্গে এবার মাংসটা ভালো করে মিশাবো। এই তো সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে। এখন এর ভিতর পরিমাণ মতো লবণ দিয়ে দেব, যেহেতু কষানোর সময় একটু লবণ না দিলে মাংসের ভিতর লবণ ভরবে না। তারপর লবণটা মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে মাংসটা ঢাকা দিয়ে দিলাম। এই যে এখন একবার ঢাকাটা খুলে মাংসটা নেড়ে দিচ্ছি, যাতে করে তলে লেগে না যায়। এখন আবার ঢাকা দিয়ে দেব, কারণ কষানো এখনও পুরোপুরি হয়নি। এই যে মাংস থেকে উপরে তেল উঠে এসেছে, কষানোও হয়ে গিয়েছে, তলে লেগে লেগে যাচ্ছে। আর তলে লেগে লেগে যাওয়া মানে মাংস কষানো হয়ে গেছে। তারপর এর ভিতর দিয়ে দিব আলু, আর সেই মেটেটাও দিয়ে দিয়েছি। তারপর সুন্দর করে আলু এবং মেটেটা এর ভিতর মিশিয়ে নিচ্ছি। এখন এর ভিতর পরিমাণ মতো জল দিয়ে দিব। যে যার পছন্দ অনুযায়ী জলটা দিতে পারেন, কারণ এখানে জল দেওয়াটা নির্ভর করে মাংসের উপর, কারণ মাংস কেমন শক্ত বা নরম সে অনুযায়ী জলটা দিতে হবে। এই তো মাংসের জল টকবক করে ফুটছে, সুন্দর করে একটু নেড়ে দিলাম। এই যে মাংস প্রায় এখন হয়ে এসেছে, ঝোলটা একটু কমানো বাকি আছে। আর একটু পরে গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নিব। এই যে গরম মশলা দিয়ে দিলাম। রান্নাটা কেমন লাগলো সবাই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।